বিভিন্ন সংগঠনের চট্টগ্রাম কাজী ডেউরি পিকআপ মিনি ট্রাক মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা করতে পারে সাধারণ 20 রমজান মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সিজেকে এস মার্কেট আনোয়ার হোসেন আবুর সঞ্চালনায় নূর মাহমুদের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান। নেতার কাছে পৌঁছাতে পারে এবং ওনার কাছ থেকে আদায় করে নিতে পারে। আর আগামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 নং জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম লালন, চট্টগ্রাম মহানগর যুবদলের যুব সংগঠক মোহাম্মদ শফি মোস্তফা। অনুষ্ঠানে মালিক সমিতির নেতৃবৃন্দ ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা পারস্পরিক সহোদর্য, সংগঠনের ঐক্য এবং পরিবহন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। সুতরাং আমরা প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে যাতে কোনো বেকারত্ব না থাকে, যাতে কোনো অসচ্ছল না থাকে, প্রত্যেক পরিবারের সন্তানরা যাতে স্কুল কলেজে লেখাপড়া করতে পারে এবং যে যে পেশা আছে সেটা সম্মানের সহিত সেই পেশার দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে নতুনভাবে করতে হবে। কারণ গত 17 বছর ধরে ফেসিবাদ সরকার এই ঋণ যদি শোধ করতে গিয়ে শোধ কিভাবে করবে আমাদের নেতা, উনি ওনার কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে করবে। তারপরে উনি এর মধ্যে প্রত্যেকটা ঘরের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, যে কার্ডের কথা উনি বলেছে 2500 টাকা করে প্রতি মাসে আপনার ওয়াইফ, আপনি যদি সাংসারিক হন আপনার ওয়াইফের নামে 2500 টাকা ওনার কার্ডের মধ্যে চলে আসবে। তো এই টাকা সারা বাংলাদেশের যদি 18 কোটি মানুষের মধ্যে আপনার 8 কোটি মহিলাকে যদি 2500 টাকা করে প্রত্যেক মাসে দেয়, কত হাজার কোটি টাকা আসে। এই টাকা কিভাবে আসবে, আমাদের ঋণ কিভাবে শোধ করবে? আমাদের নেতার প্ল্যান আছে, নেতা প্ল্যান ওয়াইজ আগাবে, ওনাকে সময় দিতে হবে। আপনাদের দাবি দেওয়া আমাদেরকে বলেছেন, আমরা পুলিশ কমিশনার সাথে প্রশাসনের সাথে বসে আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলব। বাদ বাকি যে যন্ত্রাংশের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, এগুলি কিন্তু হতাশ হলে চলবে না। বহির্বিশ্বে দাম বেড়েছে, তার এক সরকার এটাকে দমিয়ে রাখতে পারবে না। কেননা তেল তো পানি দিয়ে হয় না, তেল বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। এটা আমাদেরকে একটু কষ্ট বলবো যে এই পিকআপ স্ট্যান্ডটা আজকে আমাদের কাজীদের সামনে তিলে তিলে গড়ে উঠছে। এই দলীয় কার্যালয়ের সামনেই আজকে এরা 20-25 বছর আমাদের সামনে এরা এই একটা সংগঠন সৃষ্টি করছে, পিকআপ মালিক সমিতি এবং ড্রাইভার বাইরা সবাই একসাথে ওনারাও আমাদের সংগঠনের মিছিল প্রোগ্রাম, যত প্রোগ্রাম হয়েছে দলীয় কার্যালয়ের সামনে সব প্রোগ্রামও ওনারা ছিল। এই পিকআপ স্ট্যান্ডের ড্রাইভার মালিক এবং যত ওদের প্রায় 100-200-250 এখন কমপক্ষে মনে 1000-এর উপরে গেছে। মানে এই সংগঠনটা আমাদের সবসময় আমাদের মিছিল মিটিং এবং সবসময় আমরা ওনাদেরকে পাশে পাইছি। আর এই ওনাদের থেকে আমরা যে ভালোবাসাগুলো পাইছি সুখে দুঃখে এগুলা আপনাদের কাছে বলে বুঝাতে পারবো না। কিন্তু এই একজন পিকআপের ড্রাইভার বা এখানে মোজাক টাইলসের মার্কেটের যে লেবারগুলা, এই ড্রাইভার এই মালিক সমিতি, হ্যাঁ, ওরা কিন্তু অসহায় না, ওরা শ্রমজীবী, নিজের ঘাম জড়াইয়া অর্থ দিয়ে ওরা চলে। হ্যাঁ, তাহলে তারপরে ওরা একটা সংগঠন করছে যে একতাবদ্ধ থাকলে, একা একজন মানুষ থাকলে তাকে অনেকের করতে পারে, কিন্তু 1000 মানুষ বা 100 মানুষ যদি এক হয় একটা সংগঠনে থাকে, তাদেরকে কিন্তু কেউ কিছু করার মতো সাহস পায় না। তো এই জন্য সব জায়গায় সংগঠন হোক, হ্যাঁ, এবং সবাই এখন আমাদের বিএনপি সরকার ক্ষমতায়, আল্লাহ তাআলা দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য, যেন রাষ্ট্রটা খুব ভালোভাবে চালাতে পারা, আর আমরাও যেন একটু সুন্দরভাবে চলতে পারি। হ্যাঁ, আর দলের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে, সেদিকেও আপনারা একটু নজর রাখবেন। ডেরি পিকআপ মিনি ট্রাক মালিক সমবায় সমিতির আজকে যে ইফতার মাহফিল
আমরা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী নিচ্ছি, সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর প্রথমেতে একটা কথা কি বলবো জানেন, আজকে ইফতার করার একটাই উদ্দেশ্য হলো আমরা স্বৈরাচার সরকারের আমলে আমরা বহুবার নির্যাতিত হয়েছি, নির্যাতন অনেক রকম, কিন্তু যেটা জানি কলিজে আঘাত লাগে সেই কথাটা আজকে আমি এই মিডিয়াতে প্রকাশ করব। আশা করি এটা যাতে যারা এই দায়িত্ব আছেন বাংলাদেশের ওদের যাতে নলেজে এই কথাটা যায়। আমার কথা হলো হাইকোর্টে মামলা করছে, গাড়ি রিকোজিয়ে করতে হবে, গাড়ি তো গাড়ি কোম্পানি দিছে, কিন্তু হাইকোর্টে এমন রায় দেয় না যে আমি ড্রাইভার আপনাকে ফ্রি সরকারের জন্য খাটবো, ওরকম কোনো কিছু হাইকোর্টে রায় দেয় নেই। মহামান্য রায় যেটা দিছে আদালত, আমি ওটাকে সম্মান করি বিদে আমি ডিউটি করছি, কিন্তু 5 দিন 6 দিন ডিউটি করার পরে আমাকে 10 টাকাও দেয় নাই। আমার টাকাটা আমি কিভাবে পাইতে পারি সেই সহযোগিতা যারা এই চ্যানেলটা দেখবেন, খবরটা দেখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমাদের টাকাটা আমরা পাইতে পারি। এবং আমাদের যতগুলি গাড়ি বিশেষ করে কাজিরটিয়ারি থেকে ডিউটি করছে সবগুলি কাগজপত্র আমার কাছে আছে, এবং আমরা পুলিশ কমিশনারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিব যাতে আমাদের টাকাটা আমরা পাই। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবুল, মোহাম্মদ তৈয়ব রনি, নয়ন, গাজী, আজাদ, টিপু কোম্পানি, আনিস, ফরহাদ সহ আর অনেকেই। ডেস্ক নিউজ, PI ৭২ টিভি, চট্টগ্রাম।